এসআইআর প্রসেস শেষ করে ইমার্জেন্সি ঘোষণা করে দিতে পারে। শেষ পর্যন্ত ভোট হবে কিনা সেটা নিয়ে আমাদের সন্দিহান রয়েছে। এমনকি আমাদের গৃহযুদ্ধের সম্মুখীন হতে পারি আমরা, এমনটাই মনে হচ্ছে। সাংবাদিক বৈঠক করে উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এই ঘটনা আমাদের জেলা জুড়ে প্রায় 3,60,000 এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যেটা বলছে তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে যারা 2/12/2004 পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে 3টে ডকুমেন্টস দিতে হবে, নিজের, বাবার এবং মায়ের। যাদের জন্ম 1987 মানে 1 জুলাই 1987 এবং 2/12/2004 মধ্যে জন্মগ্রহণ যারা করেছেন তাদেরও নিজের এবং তার বাবার ও মায়ের অথবা মা তাদের নথি দিতে হবে। অর্থাৎ এতদিন যেটা ছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি যে কোনো একটা ডকুমেন্ট দিলে হতো, এখন কিন্তু সেটা আরও স্ট্রিক্ট করে দিচ্ছে এবং বাবার, মায়ের এবং নিজের 3 জনের ডকুমেন্ট দেওয়ার কথা বলা হচ্ছে। কাজেই এটা জটিলতা আরও বেশি তৈরি করা হচ্ছে। আলটিমেটলি এদের ইন্টেনশন যেটা আমার আগে বললেন মন্ত্রী, যে এটা ইন্টেনশন কিন্তু তৃণমূলের শুধু টার্গেট না, ভোটার লিস্টটাকে ছোটো করে নিয়ে আসা এবং নির্বাচন করে জেতা, এবং আলটিমেটলি নির্বাচন পর্যন্ত এটা যাবে কি না এই পদ্ধতিটা, সেটা নিয়ে একটা সংশয় থেকে যাচ্ছে। আমাদের মনে হচ্ছে যে এসআইআর প্রসেস কমপ্লিট করে ইমার্জেন্সি করে দিতে পারে, আমাদের এটা মনে হচ্ছে, কারণ ইন্টেনশনটা যা সেটা খুব ডাউটফুল। তাহলে মনে করছেন যে 14 ফেব্রুয়ারি মানে খসড়া তালিকা হচ্ছে না, ফাইনাল তালিকা দেওয়ার কথা ওরা নির্বাচন কমিশন। আলটিমেটলি ইলেকশন হবে কিনা এটা আমাদের ডাউট আছে। ইলেকশন হবে কিনা, ইমার্জেন্সি হবে এটা বোঝা যাচ্ছে, এবং একটা গৃহযুদ্ধের সম্মুখীন হতে পারি সেটাও একটা পরিষ্কার চিত্র পাওয়া যাচ্ছে।